চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর সবচেয়ে দুঃখের যদি কোনো টিম থেকে থাকে সেটা হচ্ছে পাকিস্তান। বন্ধুরা, পাকিস্তানের করুণ দশা প্রথম দিন থেকেই, মানে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগে থেকেই কিন্তু পাকিস্তানের করুণ দশা চলছে। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের সঙ্গে হেরে পাকিস্তান প্রথম দল হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু এবারে ছিটকে গিয়েছিল। হোস্ট কান্ট্রি হিসাবে এই দল সর্বপ্রথম যে দেশের বাইরে আমাদের সঙ্গে দুবাই খেলতে এসেছিল। আরেকটি বিষয় যেটা হচ্ছে সেমিফাইনাল ম্যাচটিও কিন্তু আমাদের জন্য দুবাই হলো, যার কারণে কিন্তু পাকিস্তানের সেমিফাইনাল একটি ম্যাচ বাইরে চলে গেল। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা হয়ে দাঁড়ালো আজকে সেটা হচ্ছে যে ভারত ফাইনালে পৌঁছে গেল, যার কারণে কিন্তু হোস্ট কান্ট্রিতে ফাইনাল হচ্ছে না। এটা ইতিহাস সৃষ্টি হলো একটা, যে কোনো দেশ খেলা আয়োজন করলো সেই দেশে না সেমিফাইনাল হলো না ফাইনাল হচ্ছে। তো ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার এই হচ্ছে ফল। কোনো দেশ হোস্ট কান্ট্রি হিসাবে খেলা হোস্ট করে প্রচুর পরিমাণে অর্থ লাভ করে থাকে, নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু এই পাকিস্তান এমন একটা দেশ যে হোস্ট করেও কিন্তু সেই দেশ নিজেদের দেশে ফাইনাল খেলা পর্যন্ত করাতে পারল না। সবচেয়ে দুঃখের, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। প্রথমত হচ্ছে পাকিস্তান এই চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ চলে গেল। 2 নাম্বার, ভারতকে তারা হারাতে পারল না। 3 নাম্বার, ফাইনাল যে ম্যাচটি তারা আয়োজন করার দায়িত্বে ছিল সেইখানটাও জল ঢেলে দিল ভারত। সেই ফাইনালে ভারত পৌঁছে গেছে অলরেডি, আর একটি টিমের ওয়েট করছি আমরা, তারপরে কিন্তু আমরা দুবাইয়ে খেলব। এর যা দুঃখের হতে পারে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সকলেরই এমন যা অবস্থা, যা ভাষায় প্রকাশ করার নেই। ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছে, না তারা নিজেদের দেশে খেলাতে পারছে, না তারা টাকা ইনকাম করছে। চারিদিক থেকে ডুবে গেল পাকিস্তান, চারিদিক থেকে ডুবে গেল। তো যাই হোক, পাকিস্তান আশা করি ভবিষ্যতে আর কোনো ধরনের আইসিসি ইভেন্ট নিজেদের দেশে হোস্ট করতে চাইবে না। কেননা এই চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করে তারা বুঝে গিয়েছে যে ভারত যে দেশে খেলতে যাবে না, সেই দেশ যতই হোস্ট কান্ট্রি হোক, সেই দেশের যে কী করুণ দশা সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। খুব আনন্দ হচ্ছে বন্ধুরা, কেন পাকিস্তান যে দেশ সবসময় ভারতের সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবহার আচরণ করে থাকে, সেইখানে তারা আমাদের দেশের সঙ্গে পাঙ্গা নিয়ে আমাদের দেশের মানুষের সঙ্গে এই ধরনের উদ্ধত ব্যবহার করে আজ তারা ক্রিকেট টিম গোটাই আজ ধ্বংসের মুখে। বোর্ড তো চলে গিয়েছে, আইপিএল থেকে শুরু করে নানান ধরনের বিরোধিতা করেছিল। আজকে পাকিস্তানে পিএসএলও শেষ, পাকিস্তানে খেলার টিমটাও শেষ, এবং সেখানে আইসিসি ভবিষ্যতে কোনো রকমের খেলা দিবে কিনা সেটাও এবার ভেবে দেখবে। তার মধ্যে তারা যে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিল, অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক মতো করতে পারেনি। বৃষ্টির জন্য বেশ কয়েকটি খেলা বাতিল হয়েছিল। করাচির যে মাঠ, সেই মাঠে কিন্তু জল নিকাশি ব্যবস্থা ছিল না, যার কারণে কিন্তু তাদের নিজেদের ম্যাচ এবং আরও যে ম্যাচ, সেই ম্যাচগুলো কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছিল। এত পরিমাণে আইসিসি টাকা দিয়েছিল সংস্করণের জন্য, কিন্তু তারা কিছুই করতে পারেনি। তো এই হচ্ছে পাকিস্তানের করুণ দশা, যে দশা দেখলে গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে যাচ্ছে। তো যাই হোক, বড় আনন্দের দিন বন্ধুরা। একে তো আমরা অস্ট্রেলিয়াকে হারালাম, দ্বিতীয় হচ্ছে পাকিস্তান থেকে ফাইনাল ম্যাচটি আমরা দুবাই নিয়ে যেতে পারলাম। তো এর চেয়ে আর বড় কিছু হতে পারে না। আর এই চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের আরও একটু উল্লাসের কারণ হচ্ছে যে এই চ্যাম্পিয়ন ট্রফিতে যা প্রতিশোধ নেওয়ার সব প্রতিশোধগুলোই নিল। কেমন? সেটা পাকিস্তানকে হারিয়ে দিল। পাকিস্তানে ভারত খেলতে গেল না, পাকিস্তানকে দুবাই আসতে হলো। পাকিস্তান থেকে সেমিফাইনাল ম্যাচ দুবাই এলো, পাকিস্তান থেকে ফাইনাল ম্যাচ দুবাই এলো। কী হলো? বাংলাদেশকে হারিয়ে দিলাম, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলাম। এতগুলো কাজ এই চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত করে দিল। তো যাই হোক, এই চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ভারতের একদম সোনায় সোহাগা বলতে পারি, এতগুলো প্রতিশোধ পরপর নিল। এবং সামনে ফাইনাল রয়েছে, ফাইনালে যদি আমরা নিউজিল্যান্ডকে হারাতে পারি তাহলে এর চেয়ে আরও একটি প্রতিশোধ হয়ে যাবে। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু আমরা নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছিলাম, তো সেইখানে দাঁড়িয়ে যদি আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের হারাতে পারি তাহলে সেটাও একটা মধুর প্রতিশোধ হবে। তো চাইবো ফাইনাল ম্যাচ ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসবে এবং মধুর প্রতিশোধ নেবে। তো এতগুলো প্রতিশোধ এই চ্যাম্পিয়ন ট্রফিতে হবে। আমি চাইবো কালকের ম্যাচটা যেন নিউজিল্যান্ড জিতে এবং ফাইনালে আমরা যেন নিউজিল্যান্ডকে হারাতে পারি।